বাংলাদেশ যদি ছাত্র দলের কোনো নেতাকর্মী যদি ওর যদি বিন্দু পরিমাণ মাথা পাঠানোর এরকম যদি কোনো নিচুক ঘটনা দেখাতে পারে, তাহলে যে শাস্তি দেবে আমাদের কেন্দ্রীয় ছাত্র আমরা সেটা মাথা পেতে নেব। এরকম কোনো কিছুই ঘটে নাই আমাদের ক্যাম্পাসে। তারই ছাত্রলীগ করে সেই অভিযোগটাকে মিথ্যা তারা বললো, এমনকি তার প্রোফাইল পিকচার আপনারা যদি দেখেছেন শেখ হাসিনাস ম্যান, সেটা নাকি এডিট করা, এটা আসলে পোস্ট করছে। ও ক্যাম্পাসে ছাত্রলীগ করতো একেবারে ওপেনলি, এটা সবাই জানে। ক্যাম্পাসে ও ওপেনলি ছাত্রলীগ করতো এবং কি বিভিন্ন ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো এবং কি সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ফর্ম ফিল আপের নাম করে নিয়ে এসে সাধারণ শিক্ষার্থীদেরকে অনেক ধরনের টাকা পয়সা নিয়ে গেছে। এটা অনেক সাধারণ শিক্ষার্থীর নামে অনেক অভিযোগ করতেছে ক্যাম্পাসে, এটা সবাই জানে। আপনার ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা বেশিরভাগ হয়ে জানে ও তো ছাত্রলীগ। ও ছাত্রলীগের আসলে মানে কত বছর থেকে কত বছর পর্যন্ত দায়িত্ব পালন করেছে? ও ছাত্রলীগের ক্যাম্পাসে দায়িত্ব পালন করতে, ও ছাত্রলীগের সরকারি কলেজে ছাত্রলীগ সরকারি কর্মী ছিল এবং কেউ ছাত্রলীগের ফৌজদারি ছিল নারায়ণগঞ্জে। এর আগে কি আপনারা তাকে ধরেছেন নাকি এবারই প্রথম তাকে? না, এর আগের বার আমরা ওকে ধরার ব্যাপারটা হচ্ছে যে ও যখন ছাত্র, আমরা তো সবাই চিনি ও ছাত্রলীগ করে, যখন ওর ধরা জিজ্ঞাসা করা হয়েছিল তখন ও বলতেছে আমি এনসিপি করি। এখন ছাত্রলীগ করা ছেলে এনসিপি করে, বাস্তবতা একটু। আজকে আসলে তারা কি বিক্ষোভ মিছিল করলেন এইমাত্র, আবার তারা সংবাদ সম্মেলন করছে, সেখানে আপনাদের উপর একটু গুরুতর অভিযোগ এনেছে যে আপনারা প্রায়শই এমন ধরনের ঘটনা ঘটাচ্ছেন। তাদের এই অভিযোগটি কতটুকু আপনাদের কাছে মানে তাদের এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ তেজিয়া কলেজে আপনার জুলাই হচ্ছে 5 তারিখের পর থেকে এই বছর 5 তারিখ পর্যন্ত তেজিয়া কলেজে এরকম কোনো ঘটনা ঘটে নাই। বিচ্ছিন্ন ছোটোখাটো দু একটা ঘটনা ঘটতে পারে চলার পথে, হাঁটার পথে, যেটা নিছক একেবারে মানে ভাই বেড়াদার একসাথে হাঁটতে গেলে যেমন একটা ধাক্কা লাগে গায়ের মধ্যে, জাস্ট সরি, দ্যাটস ইট। আপনার পরিচয়? আমার নাম মোর্শেদ আলম তরুণ, আমি আহ্বায়ক তেজিয়া কলেজ ছাত্র দলের। ভাই আমরা একটা মিছিল করবো।